মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে গো টু মাইক্রোসফট ওয়ার্ডের গো টু হচ্ছে নির্দিষ্ট কোনো পেজে দ্রুত যাওয়ার জন্য আমরা গো টু ব্যবহার করে থাকি। তো গো টু শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল+G। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটালি 51টা পেজ রয়েছে। আমি 51টা পেজে কাজ করেছি। এখন কাজ করার পরে এটা কাজ কমপ্লিট করার পরে আমাদের কাজ কি, এটাকে প্রিন্ট আউট করে দিয়ে দেওয়া, যার কাজ তাকে দিয়ে দেওয়ার পরে সে বাসায় নিয়ে চলে যাবে। বাসায় নেওয়া যাওয়ার পরে সে এটাকে কী করবে, কারেকশন করবে। কি করবে? কারেকশন করবে না, যেহেতু এই 51 পাতা দিয়ে সে একটা বই বের করবে, বই প্রকাশ করবে, তার আগের কাজটা কি, সেটাকে ভুল ত্রুটি কোথায় কি আছে এগুলো সে কি করবে, দেখবে। কোথায় কমা ভুল হয়েছে, কোথায় দাড়ি ভুল হয়েছে, কোথায় বানানে ভুল হয়েছে, নাকি কোথায় একই শব্দ দুইবার আসছে, বা কোথায় একটা বাক্য লিখছে কিন্তু বাক্যটা সুন্দর হয় নাই, শ্রুতিমধুর হয় নাই, ওই বাক্যটাকে উনি আবার চেঞ্জ করে ফেলতে পারে, যে বাক্যটা এভাবে হবে না এইভাবে হবে, পুরো বাক্যটাই চেঞ্জ হয়ে গেছে, শব্দমব্দ এলোমেলো হয়ে গেছে। তাহলে ওই ধরনের কারেকশনগুলো করে নিয়ে আসছে তোমার কাছে। 51টা পেজ, কয়টা পেজ? এখন 51টা পেজের মধ্যে সবগুলো পেজেই কি ভুল হয়েছে? হইতে পারে, সবগুলো পেজও ভুল হইতে পারে, তবে যারা মোটামুটি একটু এক্সপার্ট তারা এত ভুল আর হবে না। তারা কম্পিউটারে এই বেশিরভাগ ভুলগুলো সংশোধন করে ফেলবে। কিসের মাধ্যমে, কিভাবে সংশোধন করবে? স্পেলিং অ্যান্ড গ্রামারের মাধ্যমে। স্পেলিং অ্যান্ড গ্রামারের মাধ্যমে অনেক ভুলগুলো কিন্তু সংশোধন করা যায়। বা কম্পিউটারের মধ্যে ডিকশনারি আছে না, ট্রান্সলেটর আছে না, বিভিন্ন মাধ্যমে আমরা এটাকে কারেকশন করে ফেলছি। এই জন্য 91টা পেজে ভুল ত্রুটি হয় নাই, ভুল হয়েছে কিছু কিছু পেজে। তো এখন ধরো তুমি ফাইলটা ওপেন করছো, এখন বলতেছে আপনি 10 নম্বর পাতায় যান, 10 নম্বর পাতায় একটা ভুল আছে। এখন আমি 1 নম্বর পাতা থেকে 10 নম্বর পাতায় যাব। কিভাবে যাব? তার সামনে কন্ট্রোল+G দিব, জি দিয়ে আমরা 10 নম্বর পাতায় চলে আসলাম। কি ভুল? উনি তো দাগ দিয়ে নিয়ে আসছে, এটা ভুল হয়েছে, এই জায়গাটার মধ্যে গুড হবে না, হবে ব্যাড, এটার মধ্যে এই সংশোধন। এরপরে বলতেছে আপনি ইসে যান, 51 নম্বর পাতায় যান, ওখানে ভুল আছে আর একটা। আবার কন্ট্রোল+G, আমরা চলে যাব 51 নম্বর পাতায়। এখানে কি ভুল? এখানে ভুল হচ্ছে এই দাগটা থাকবে না। কারেকশন করতেছে, কিন্তু এই যে কারেকশন করতেছি, এইভাবে মূলত কারেকশনটা করতে হবে। এই যে ঘুরে 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 একটা একটা করে গিয়ে নয়, এক্ষেত্রে আমাদের কি লাগবে, কন্ট্রোল+G দিয়ে গো টু কমান্ডটা ব্যবহার করতে হবে। আর যদি তোমার পাতাই হয় একটা, পাতাই যদি হয় 2টা, এক্ষেত্রে তোমার গো টুর কমান্ডের কোনো কাজ নাই। কেন 1 আর 2 পাতায় আর গো টু কী করবা? নির্দিষ্ট পেজে যাইতে গিয়ে আবার 1 আর 2 পাতায় যাওয়া লাগবো? তোমার যদি কয় এই পার থেকে ওই পারে যাও, তাহলে তুমি কি এটা কি রিক্সা লইবা? যে তোমরা যাও রিক্সা লই, বা একটা অটো ডাক দিই, রিক্সাটা যাও। কারণ তুমি তো কাছের থেকে কাছে যাইতেছো, এখানে তোমার রিক্সা অটো কিছুই দরকার নাই। তোমাকে যদি বলি যে চাষারা যাও, তখন কিন্তু লাগবে। তার মানে 1 নম্বর পাতা থেকে 2 নম্বর পাতায় যাওয়ার জন্য আমার কিন্তু কোনো যানবাহন দরকার নেই। জাস্ট আমি কি করবো, যেভাবে ঘুরাবো আমি 2 নম্বর পাতায় চলে আসছি। ওক্ষেত্রে আমার এটা কিন্তু আর লাগবে না, কাছের থেকে কাছে গেলে। আর যখন আমাদের ডিস্টেন্সটা অনেক বেশি থাকবে, তখনই একমাত্র আমরা এই গো টু কমান্ডটা ব্যবহার করব। সবসময় কিন্তু লাগে না, যেহেতু তোমরা এখানে সবসময় কী কাজ করো, সবসময় সিভি টিভি 1 পাতা 2 পাতা 3 পাতার কাজ। কিন্তু যারা বই বের করে, প্রকাশনা হাউস, তারা কিন্তু 200 300 500 1000 পাতারও বই আছে না, আছে না? এই বইগুলোর কারা টাইপ করে? এই যে তোমরা যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন শিখতেছো, মূলত তারাই তো এগুলো টাইপ করতে হবে। টাইপ করে করে মানে সারাদিন খালি টাইপ করা, 1000 পেজ 2000 পেজ 3000 পেজ পার পাতা টাইপ করলে তোমাকে মনে করো ফ্রিল্যান্সিং হিসাবে তোমাকে 10 টাকা করে দিবে, প্রতি পাতা 10 টাকা। এই যাব তোমার, তা সারাদিনে তো তুমি চেষ্টা করবা 2000 পাতা লিখা ভালাই, 2000 পাতা লিখি। তা এই 2000 পাতা তুমি কি লেখাই তো তোমাকে 10 টাকা করে দেয় নাই, তোমাকে কিন্তু কারেকশন সহ 10 টাকা দিছে। তুমি কারেকশনটা সহ করে দিবা, তারপরে তোমাকে 10 টাকা করে দিবে। তাহলে এই ধরনের বড় বড় ডকুমেন্টস নিয়ে যখন আমরা কাজ করব, তখনই একমাত্র আমাদের এই যে গো টু, তারপরে যে রিপ্লেস এবং ফাইন্ড, এই 3টা জিনিস কাজে লাগবে, তাছাড়া তেমন একটা এটা লাগে না। তো ধন্যবাদ, আজকের ক্লাসে এ পর্যন্তই। আবারও নতুন কোনো ক্লাসে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।